উদ্দেশ্যে কয়েকটি কথা বলে সমর্থন চাইছি ইন্ডিয়া জোটকে জয়ী করার জন্য। রাধাচরণ বাবু উনি এলাকার অতি পরিচিত বরিষ্ঠ কমিউনিস্ট নেতা। এই এডিসির উনি প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন সিএম। ওনারা এই এলাকার মানুষের সঙ্গে দৈনন্দিন যে সংযোগ রেখে যে রাজনৈতিক নেতা হিসাবে সামাজিক সেবার মাধ্যমে মানুষের ভাবনা চিন্তাকে যেভাবে সম্মান জানিয়ে এই এলাকার উন্নয়নে কাজ করেছিল, আজও এই এলাকায় মানুষ সেটাকে তারা মনের মধ্যে পোষণ করে রেখে বর্তমানে এই নির্বাচনের প্রাক্কালে আমরা দুবার দেশের ক্ষমতায় যাদেরকে বসিয়েছিলাম, তৃতীয়বারের জন্য যারা ক্ষমতাসীন হতে ভোট প্রার্থনা করতে আপনাদের কাছে আসছে, তাদেরকে যদি আপনারা প্রশ্ন করুন কি কাজ করেছেন 10টি বছরে, মানুষকে আপনাদের ভোট দিতে হবে। রাজ্যের অবস্থাটা কোথায় নিয়ে গেছেন রাধাচরণ বাবু বলেছেন, কিন্তু দু একটা ঘটনা না বললে, কারণ এগুলি এই রাজ্যের জন্য দৃষ্টান্ত। অভাবের তাড়নায় সন্তান বিক্রি করছে, আদিবাসী পরিবারের সন্তান বিক্রি হচ্ছে অভাবের তাড়নায়, আত্মহত্যা করছে অভাবের তাড়নায়। মানুষ সরকারের কাছ থেকে যে আশা করেছে, যে প্রত্যাশা ছিল অর্থনৈতিক উন্নয়ন হবে, কর্মসংস্থান হবে, দুবেলা দুমুঠো ভাত খেতে পারবে, এই পরিস্থিতিটা তারা রাখেনি। দেশটাকে লুট করে, দুর্নীতি আর সম্পদ বিক্রি করে যারা দেশ শাসন করেছে, আর রাজ্যের অভ্যন্তরে আজকে বিজেপি এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে মানুষকে বাধ্য করে তাদের সমর্থন করার জন্য প্রকাশ্যে বেরিয়ে, মনের থেকে না চাইলে, অন্তরে এই দলের জন্য ভালোবাসা না থাকলেও সন্ত্রাসের ভয়ে তাদের রক্তচক্ষুর কাছে নত স্বীকার করে তারা তাদের দলে গিয়ে ভিড় জমায়। আমরা আপনাদের কাছে বিনয়ীভাবে নিবেদন করছি, গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করতে, সংবিধান বাঁচাতে যারা আজকে এই ভয়কে জয় করতে চান, এই ভয়কে অতিক্রম করে নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান, তাদেরকে সংগঠিতভাবে বেরিয়ে আসতে হবে। যারা কথা দিয়েছিল উপজাতিদের উন্নয়ন করবে, যারা বলেছিল যে উপজাতিদের জন্য লাস্ট ফাইট করবে, কোনো কম্প্রোমাইজ করবে না, আপনাদের সাংবিধানিক যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠিত করবে, তারা আজকে আপনাদের কথা মনে রাখে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে, আর বিজেপি দলের সঙ্গে হাত মিলিয়ে ক্ষমতা ভাগাভাগি করে সেখানে উপজাতিদের স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। আইপিএফটি এক সময় এখানে আদিবাসীদের জন্য আন্দোলন করেছিল, কথা বলেছিল, এই আদিবাসীরাই সেদিন আইপিএফটিকে সরিয়ে ফেলে দিয়ে আরেকটা আঞ্চলিক দলকে সামনে রেখে তারা যে প্রত্যাশা করেছিল সেই প্রত্যাশারও অপমৃত্যু ঘটিয়েছে। তাই আগামী দিন সত্যিকার অর্থে উপজাতিদের উন্নয়নের জন্য আর কোনো মায়ের কোল যেন খালি না হয়, তার সন্তান বিক্রির মাধ্যমে কাউকে যেন আত্মহত্যা করতে না হয়, উপজাতি যুবকদের উন্নয়নের জন্য, কৃষকদের উন্নয়নের জন্য, শ্রমিকদের তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য ইন্ডিয়া জোটকে জয়ী করে ইন্ডিয়া জোটের পক্ষে আপনাদের সমর্থন চেয়ে আগামী 19শে এপ্রিল হাতচিহ্নে ভোট প্রদান করার আবেদন রেখে আমি কথা বলা থেকে বিরাম নিলাম।